দীর্ঘ 5টা বছর পর গ্রামের বাড়ি আসছি। আর গ্রামের বাড়ি আসছি শুধুমাত্র যে ঝড়ের কারণে, মানে ঝড়টা যে আসলে কি ক্ষতি করছে এটা দেখার জন্য আসছি। আর আমি দেখবো, ইভেন আপনাদেরকেও দেখাবো, এর জন্য আমি ভিডিওটা করা। আর শুরু থেকে একটা কথাই বলবো যে ঝড়টা আসলে মানুষের অনেক ক্ষতি করে দিয়ে গেছে। আর বেসিক্যালি গ্রামের মানুষজনের কিন্তু অনেক সমস্যা হয়েছে। আমাদের গ্রামে একটু কম হইলেও আশেপাশে যে সাতক্ষীরা বা আপনার সুন্দরবন আদার মোংলা টোংলা দিয়ে অনেক জায়গায় কিন্তু অনেক ব্যয়বহুল ক্ষতি করছে। আর আমি ঝড়টার জন্য গ্রামে আসছি, আর গ্রামে আসার পরে আমি সব দেখাবো আপনাদের যে আমাদের গ্রামে কি কি ক্ষতি হয়েছে। এই দেখেন, এই যে গাছটা, এই গাছটার এই গাছটার অবস্থা দেখছেন? এই গাছটা কিন্তু নুয়ে গেছে। এই গাছটা মেবি মনে হয় আর বাঁচবে না, এর হাত শেষ হয়ে গেছে। শুধু গাছ না ভাই, আমাদের চারটা ঘের ছিল, ঘেরগুলো তলায় গেছে। এই দেখেন, আমাদের গাছপালা লাগাইছিলাম, ঠিক আছে, কলা গাছ আছে ওইখানে, অনেকগুলো গাছ। যে আমাদের নার্সারিটা একদম নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে, ঝড়ের কারণে নার্সারিটা একদম নষ্ট হয়ে গেছে। দেখেন, অনেকগুলো গাছ লাগাইছিলাম, অনেক টাকার গাছ লাগাইছি, সব গাছগুলো মরে গেছে, ঠিক আছে। মানে এ তো শুধু এটা না, আমাদের আরো পিছনে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর টিন ছিল, সে টিন মিন সব উড়ে গেছে। আর ঘের ছিল, ঘেরগুলো তলায় গেছে। আর বড় বড় একটা বিশাল বড় বড় গাছ, সেই গাছগুলো ভেঙে পুরো রাস্তা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনাদের কাছে যে গাছটা দেখাবো, এই গাছটা অনেক পুরনো একটা গাছ, আর অনেক শক্ত একটা গাছ। এই দেখেন, এই গাছটা কিন্তু অনেক আগের একটা গাছ। এই গাছটা কিন্তু একদম ভেঙে গেছে। আর মানে এমন বাতাস আসছে যে বাতাসের কারণে যে ডালমাল যা আছে সব ভেঙে গেছে, ডালপালা একদম ভেঙে গেছে। আর আরো একটা দেখে যে জলবদ্ধতা হয়েছে, এখানে বৃষ্টির জন্য জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় প্লেসে মাছও আছে, যেখানে মাছ হচ্ছে অনেক ঘের বাড়ি। আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে ঘেরের ঘেরটা অলরেডি প্লাবিত হয়ে গেছে। প্লাবিত হওয়ার পরে রাস্তায় মাছ চলে আসছে। এই দেখেন, এগুলো কিন্তু সব ঘেরের মাছ, এখানে কিন্তু মাছ আছে, অনেক মাছ আছে। আর এই যে একটা গাছ আছে, এই গাছটা কিন্তু ভেঙে গেছে। এই গাছটাও কিন্তু ভাঙছে ঝড়ের কারণে। আর ওই একটা গাছ আছে, দেখেন, মানে ঝড়ের নমুনা দেখেন, ঠিক আছে, দেখেন একদম মানে সেই রকম ভাবে একটা ক্ষয়ক্ষতি করে দিয়ে গেছে। আর সব থেকে বড় কষ্টের বিষয়টা হচ্ছে যার সেটা আমাদের এক এলাকার ভিতর অনেক সিনিয়র একটা কাকু, তার অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে সে তার ঘেরে মাছ চাষ করছিল। তো অনেক আশা ছিল যে এই মাছ বিক্রি করে হয়তো বা তার ফ্যামিলি ভাবে স্ট্রং করবে বা ভালো কিছু করবে। কিন্তু এই ঝড়ের কারণে তার পুরো ঘেরটাই নষ্ট হয়ে গেছে। পানি একদম ঘের তলায় গেছে। ইভেন আপনাদের আজকে দেখাবো, ঘেরটাও দেখাবো। এই গাছটার দিকে তাকায় দেখেন, এই গাছটা কিন্তু মানে ঝড়ের জন্য কাটা হয়েছে। আর এই যে দেখেন বাঁশ ঝাড়গুলো দেখেন, পুরো একদম লন্ডভন্ড করে দিয়ে গেছে। এখনো কিন্তু ক্ষতিগুলোর সম্মুখীন এখনো কিন্তু মানুষ করতে পারে না, মানে পোষা উঠতে পারে না, ঠিক আছে। ঝড়ের সময় গ্রামে আসাটা একদম মানে কি বলবো, আর একদম কোনো মজাই করতে পারতেছি না, অনেক খারাপ লাগতেছে। যে ঝড়ের আশেপাশের পরিবেশটা দেখার পরে আমার খুব খারাপ লাগতেছে, কারণ অনেকের গাছপালা ভেঙে গেছে, ঘর বাড়ি ভেঙে গেছে, খুব খারাপ লাগতেছে। যারা অসহায় মানুষজন আছে, আপনারা দোয়া করবেন আমার জন্য, যদি আমার কখনো সেরকম সামর্থ্য হয়, আমি যদি এরকম মানুষের পাশে থাকতে পারি। আর যতটুকু পারি আমি আজকে হেল্প করবো, আপনারা চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন। খুব খারাপ লাগতেছে যে গ্রামে আসি, কত মজা করি, কত আনন্দ করি, আর এখন গ্রামটা খুব নিরিবিলি হয়ে গেছে, লোকজন নাই। কারণ লোকজন থাকবে কিভাবে, সবার এখন হাহাকার রয়েছে। কারো ঘের নষ্ট হয়ে গেছে, কারো গবাদি নষ্ট হয়ে গেছে, কারো ওই যে
এই দেখেন, এই যে এখানে কত প্রকার গাছপালা লাগাইছি। ওই পাশে ঘের ছিল পুকুর, ছোট পুকুর, পুকুরটা একদম নষ্ট হয়ে গেছে। পুকুরের মাছ একদম রাস্তায় চলে আসছে। বিকেলে